ভোরবেলায় দধিমঙ্গল হয়েছিল। তারপরে সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম গায়ে হলুদের জন্য জল ভরতে। আর যেহেতু ওদের বাড়ির পাশে গঙ্গার ঘাট ছিল, সেই জন্য খুব একটা দূরে যেতে হয়নি, তাই গঙ্গার ঘাটে গিয়েও সবাই বেশ নাচানাচি করলাম, আমি একটু ছবি তুললাম। এদিকে দেখো হচ্ছে মেয়ের ভাইয়ের অবস্থা। তারপরে গায়ে হলুদের সমস্ত রিচুয়ালস করার পরে যে যার মতো রেডি হয়েছিল। আর হ্যাঁ, যেহেতু আমাদের ব্রাইড ছিল বেঙ্গলি আর গ্রুম ছিল নন বেঙ্গলি, তো বিয়েটা একটু অন্যরকমই হয়েছিল দেখতে। তো এদিকে 7 পাকে ঘোরা হচ্ছে। আর এদের একটা অন্যরকম নিয়ম আমি দেখেছিলাম, যেটা আমি কোনোদিনও দেখিনি। তো 7 পাকে ঘোরার পর এদের একটা নিয়ম আছে, তোমার রিং সেরিমনি কাইন্ড অফ। ওখানে আমি দেখেছিলাম যে ছেলে মেয়েকে আংটি পরাচ্ছে। আমাদের বেঙ্গলি বিয়ে বাড়িতে কোনোদিনও এটা দেখিনি, বাট এটা ওদের রিচুয়াল, তো সেই জন্য এরা ফলো করেছিল। তারপরে যেহেতু আমাদের ব্রাইড ছিল আবার ঘটি, তো সেই জন্য ওদের আর আমরা হচ্ছে বাঙাল, তো ঘটি বাঙালের মধ্যেও অনেকটা ডিফারেন্স আছে নিয়মের। তো নিয়ম সবই এক, কিছুটা একটু এদিক ওদিক। যেমন এদের এখানে এই যে যখন এই খই আগুনের ওপর দেওয়া হয়, সেটা আবার ভাইকে দিতে হয়। আমাদের মধ্যে আবার এই সমস্ত নিয়ম নেই, মানে আমরা বাঙালদের মধ্যে। তারপরে এই যে পান পাতা দিয়ে একটা একটা করে সরিয়ে তারপরে 7 পাক ঘোরা, এটা আমাদের বাঙালদের মধ্যে নেই, তবে ঘটিদের মধ্যে দেখলাম। আর একটা যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে ঘটি বাড়ির বিয়েতে এরা লাল সিঁদুর ইউজ করে না, এরা অরেঞ্জ কালারের সিঁদুর ইউজ করে। আর যেহেতু আমাদের গ্রুম ছিল নন বেঙ্গলি, ওরা তো অরেঞ্জ কালার ইউজ করে, যেহেতু ওরা ইউপির, ছেলের বাড়ি বেনারসের কাছেই। তো ওখানকার লোক, যেহেতু আমি এখন বেনারসে আছি, তো আমি এখানকার লোকজনকে দেখেছি অরেঞ্জ কালারের সিঁদুর পরতে। তো সেহেতু সেই জন্য একেও অরেঞ্জ কালারের সিঁদুর পরিয়েছিল। তো ফাইনালি আমাদের সিঁদুরদান কমপ্লিট হয়ে গেল আর বিয়েও কমপ্লিট হয়ে গেছিলো।